সহধর্মী বললেন দিন ভোটটা আমি দিয়ে দিচ্ছি, উনি তো চোখে দেখতে পারেন না। তখন মাইক্রো অবজারভার বলেন না, তাহলে উনি দেখতে পারেন না, তাহলে ভোটটা আমরা দিয়ে দিব। উনি বললেন আমার স্বামীর ভোটটা আপনারা কেন দিবেন? তার সাথে কথা কাটাকাটি হয়, ওই মাইক্রো অবজারভার ওই মহিলাটাকে আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এটা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেলাম আর দেখলাম ওখানকার পরিবেশ অনেক উত্তপ্ত। আমি ওই বিএলও মাইক্রো অবজারভারকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের অধিকার আছে কি ভোট দেওয়ার? আপনাদের অধিকার আছে ভোট নেওয়ার। আজকে উনি চোখে দেখতে পারেন না, ওনার অর্ধাঙ্গিনী ভোট দেবেন না তো কে দেবে? আপনারা কোন গ্রাউন্ডে কোন রুলস আছে আপনি আমাকে গ্রাউন্ডটা বলুন। আর আপনাদের যদি বিজেপিকে ভোট দেওয়ারই ছিল তাহলে আপনার অফিসেই বসে ভোটটা দিয়ে দিতেন, কমসে কম ওই মহিলার প্রাণটা তো যেত না। মানে এরা ষড়যন্ত্রর প্রত্যেকটা লিমিট ক্রস করে গেছে। 15 দিনে 3টা ডিএম চেঞ্জ, 3টা আইসি চেঞ্জ, ডিআইজি চেঞ্জ। জবের থেকে এরা ক্ষমতায় এসেছে সাধারণ জনগণকে হয়রানি ছাড়া আর কিছু দেয়নি। নোটবন্দির সময় লাইনে লাগিয়ে হয়রানি, আধারের সাথে লিঙ্ক করার জন্য লাইনে লেগে হয়রানি, এখন এসআইআর এ লাইনে লেগে হেয়ারিং এ হয়রানি। আর এরপরে যে আর কতগুলা হয়রানি হবে, আর কতবার যে লাইনে দাঁড়াতে হবে, এটা ভগবানই জানে। আজকে দেখুন ন্যায় ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। আজকে সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছে, এরা যেটা ষড়যন্ত্র করে, মানে যে ভোটারদের বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তাদের যদি বৈধতা তারা প্রমাণ করে তাহলে সেই ভোটগুলো 2021-এ 2026-এ 21 তারিখের মধ্যে নাম উঠে গেলে তারা ভোট দিতে পারবে 48 ঘন্টা আগে। তো আপনাদের মধ্যে অনেকের মন খারাপ যে আপনাদের লিগাল ডকুমেন্টস আছে, তাও আপনাদের নাম ষড়যন্ত্র করে নাম কেটে দিয়েছে। আপনার জন্য লড়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সুপ্রিম কোর্টে নিজেদের লয়ার রেখে আপনাদের জন্য লড়াই করেছিলেন। এর আগেও আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে গিয়েছেন। তো আজকে ভাবে নেন আপনাদের এরা কাটার চেষ্টা করে আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করে, এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে। 27 নম্বর ওয়ার্ডের সংলগ্ন 22 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ডেও ষড়যন্ত্র রাজনীতি চলছে। এরা বিজেপির হারমাদরা একটা ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাতৃশক্তি। মানে এরা ক্ষমতায় আসলে ওই ফর্ম ফিল আপ করাবে, মানে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের নাম দিয়েছে মাতৃশক্তি, 3000 টাকা হবে। আমরা তো দেখেছিলাম এর আগে মোদি কার্ড খুলিয়েছিল, 250 টাকাও নিয়েছ। আর ভাবে নাও তোমরা ওই কোনো টাকা দাওনি, মানুষকে বোকা বানিয়েছ। তোমরা 15 লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়েছিল, 15 টাকাও দেয়নি। তোমরা মহারাষ্ট্রে লক্ষ্মীর ভান্ডার চালু করেছ, লক্ষ্মীর ভান্ডার নাম পাল্টে অন্নপূর্ণা ভান্ডার। আর সেখানে কারণ দিয়েছ বাড়িতে কালার টিভি থাকলে আপনি ওই অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, বাড়িতে মোটর সাইকেল থাকলে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, আর বাড়িতে স্মার্ট মোবাইল থাকলে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। তো ভাই পাবেটাকে? আমাদের এখানে তো ক্লাস 11-এ উঠলেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী স্মার্ট মোবাইল ফোন কেনার জন্য 10,000 টাকা দিয়ে দেন। তাহলে তো প্রত্যেকটা বাড়িতেই পাবে না ওই স্মার্ট মোবাইল ফোন আছে। আর এরা
14 মাস আগে দিল্লিতে যখন নির্বাচন লড়েছিল যে আমরা আসলেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করব, 2,500 টাকা করে দিব। 14 মাস হয়ে গেল, 2,500 টাকাও চালু করেন। একটা কথা মনে রাখবেন, বর্তমানটা হচ্ছে সত্য, ভবিষ্যৎ কিন্তু সত্য নয়। বর্তমান আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন 1500 টাকা, এটাই সত্যি। আর কেউ যদি বলে 3,000 টাকা আমরা দিয়ে দিব, তাহলে ভবিষ্যৎটা কি সত্যি? আজকে ভাবে নেন, ওরা পশ্চিমবঙ্গে আমাদের এখান থেকে 83% ট্যাক্স তুলে নিয়ে যায়। পশ্চিমবাংলায় 3 রকম ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ আর জিএসটি। ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ টোটালটা কেন্দ্র সরকার, বিজেপি সরকার, মোদীবাবু তোলেন। আর জিএসটি যেটা আছে সেটা 50-50 হয়। তাহলে ফেডারেল স্ট্রাকচারে ট্যাক্স যদি ক্যালকুলেশন করি, 83% ট্যাক্স কেন্দ্র সরকার, বিজেপি সরকার তোলে। আর আমাদের সরকার 17% পাচ্ছে। আর 100টা প্রকল্প আপনাদেরকে দিয়েছে। জন্ম হলে, শিশু জাতি, মৃত্যু হলে সমব্যথী, মাঝখানে 98টা প্রকল্প। বলতে গেলে অনেক সময় লাগবে, শর্টকাটে বলি। ভাবেন বাড়িতে 2 জন ভাই আছেন, ওনাদের 2 জন অর্ধাঙ্গিনী আছে, আর বাড়িতে মা বাবা আছে। 3 জন পুরুষ, 3 জন মহিলা। মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে 3,4500। আর 2 জন যুব আছে, যুব সাথী পাবে 1500, 3,000। আর বাবা সিনিয়র সিটিজেন বার্ধক্য ভাতা পাবে 1500, তাহলে 9,000। আর 5 কেজি করে মাথা পিছু রাশন, 30 কেজি রাশন। 1 বছরে কত? 1,08,000। 5 বছরে কত? 5,40,000। 18 কুইন্টাল রাশনের নিশ্চয়তা প্রদান করেছে। আর যারা 83% ট্যাক্স তুলেছে, আমার মাইকের যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আপনারা বলতে পারবেন কেন্দ্র সরকার, বিজেপি সরকার একটা প্রকল্প দিয়েছে, সিঙ্গেল প্রকল্প। আমি চ্যালেঞ্জ করছি কৃষ্ণ কল্যাণী, বিজেপির নেতাদের, বিজেপির কার্যকর্তাদের, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, একটা প্রকল্প, সিঙ্গেল প্রকল্প, যারা 83% ট্যাক্স তুলেছে, একটা প্রকল্প দিয়েছে। তাহলে আমি 83% ট্যাক্সটা কি করেছে? নিজেরা হজম করেছে। আর বিজেপি বলে তৃণমূলকে দুর্নীতিবাজ দল। আমাদের সরকার তো 17% ট্যাক্স তুলে নিয়ে একটা পরিবারকে 5,40,000, 18 কুইন্টাল রাশন আর এতগুলো প্রকল্পের সুবিধার নিশ্চয়তা প্রদান করেছে। আর যারা 83% ট্যাক্স তুলে টোটালটাই হজম করেছে, একটা প্রকল্প দেয়নি, তাদের কাছে আপনারা আশা রাখেন যে তারা ক্ষমতায় আসলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিবে? রাখেন? আশা রাখেন? রাখেন কি? রাখেন না। তো রাখেন না তো জোরে বলতে হবে না। রাখেন কি? তো আশা আপনারা রাখেন না। আর আশা রাখবেন কি করে? পুরানা কোনো কথা টিকলে না আশা রাখবেন? একটাও তো কথা টিকেনি। এরা যখন 2014-তে ক্ষমতায় এসেছিল, তখন একটা মুদ্রা ওঠাই ছিল, महंगाई हटाना होगा, মূল্য বৃদ্ধি কমাতে হবে। হ্যাঁ, দেখেন কি সুন্দর মূল্য বৃদ্ধি কমিয়েছেন। তখন একটা গ্যাস সিলিন্ডারের দাম 412 টাকা ছিল, এখন महंगाई কমাতে কমাতে সেটা 1200 টাকা। আর ওজন, হ্যাঁ ওজনটা কমিয়ে দিয়েছেন। 15 কেজি 400 ছিল, এখন 10 কেজি করে দিয়েছেন। এই তো এদের महंगाई কমানো। পেট্রোল, ডিজেল আকাশ ছুঁই, প্রত্যেকটা সামগ্রীর দাম গগনচুম্বী। মানে আমাদের এখানে একটা রেওয়াজ আছে, আমাদের বাড়ির কর্তারা মহিলাদের সংসার বাড়ি চালানোর জন্য মাসের প্রথমে কিছু টাকা তাদেরকে দিয়ে দেন। এটা দিয়ে মায়েরা ভাবে না সবজি কিনছেন, কেউ মাছ কিনছেন, কেউ রান্নার গ্যাস কিনছেন, কেউ টিউশন ফি দিচ্ছেন। ওই আঁচলের টাকা থেকে বের করে করে আপনারা দিতেন। আর তারপর মাসের শেষে কিছু টাকা বেঁচে গেলে একটা বাঁশের খুঁটি ছিল, সেই বাঁশের খুঁটির মধ্যে জমাতেন। কেউ মনে করতেন আপদ বিপদে কাজে লাগবে, মেয়ের বিয়ে হলে সোনা কিনে দিব, এমনি অনেক চিন্তাধারা ওই খুঁটির মধ্যে বিরাজ করত। কিন্তু এরা যে হিসাবে খাদ্য সামগ্রীর দাম বাড়িয়ে দিলেন, মায়েদের আঁচল ফাঁকা হয়ে গেল, আর ওই খুঁটিটাও নড়বড় হওয়া চালু হয়ে গেল। তখন কাজে কে এলো? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করলেন। আর আপনাদের ওই ফাঁকা আঁচলে কিছু কিছু করে টাকা গোজার কাজ করলেন, আর ওই বাসটাকেও রিপেয়ার করার কাজ করলেন।
অনেকে আছেন চায়ের দোকানে কিংবা চা খেতে খেতে চুমুক দিয়ে পেপার হাতে নিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষণ করেন, আলোচনা সমালোচনা। দেখুন, যে কাজ করবে তার আলোচনা হবে, তার সমালোচনা হবে, আর যে কাজই করবে না তার কোন আলোচনা আর কোন সমালোচনা। আজকে বিজেপি একটা প্রকল্প দেয়নি, সেই জন্য আপনারা আলোচনাই নাই, সমালোচনাও নাই। এরা মানে শুধু হিন্দুত্বর সুরসুরি দিয়ে, এরা যখন ভোটের ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জোরে আসে আর বলে হিন্দুত্ব বাঁচানা হ্যাঁ। अरे हिंदुत्व नहीं बचाना है, बीजेपी को बचाना है, तुम्हारे मेन उद्देश्य ওটা। আজকে বলুন, এরা হিন্দুত্বের জন্য পশ্চিমবঙ্গে কোন হিন্দু মন্দিরের নির্মাণ করেছে? একটা হিন্দু মন্দিরের নির্মাণ করেছে? হাত তুলুন যে বলতে পারবেন। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার প্রশ্ন, একটা বিজেপি হিন্দু মন্দিরের নির্মাণ করেছে পশ্চিমবঙ্গে? আমাদের সরকার করেছে, মামাটি মানুষের সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। দীঘাতে যান, ভব্য 250 কোটি টাকা খরচ করে ভব্য জগন্নাথ মন্দির করে দিয়েছেন। তারাপীঠে যান, মন্দির সংস্কার করে ভব্য মন্দির করে দিয়েছেন। আপনারা দক্ষিণেশ্বর কালীঘাটে যান, স্কাই ওয়াক করে দিয়েছেন। কিছুদিন আগে মহাকাল মন্দিরের শুভ সূচনা করলেন। আর আপনারা মায়াপুরে যান, 100 একর জমি, সরকারি জমি দিয়ে ওখানে রাধা গোবিন্দ এশিয়ার সর্ববৃহৎ মন্দির হচ্ছে। তো আমরা তো ধর্ম নিয়ে ঢোল পিটাই না, আমরা বলি ধর্ম যার যার উৎসব সভা। আপনারা পশ্চিমবাংলায় কেউ দুর্গা পূজা করে, কেউ কালী পূজা করে, কেউ বাসন্তী পূজা করে, কেউ জগদ্ধাত্রী পূজা করে, কেউ ছট পূজা করে, কেউ গণেশ উৎসব করে, কেউ রামনবমীও করে। এরা একটা কোনো পূজা কমিটিকে 1 টাকার অনুদান দিয়েছে? বিজেপির সরকার একটা পূজা কমিটিকে 1 টাকার অনুদান যদি পেয়ে থাকেন তাহলে হাত তুলুন। সুরসুরি দিয়েছে, ওই সুরসুরিতে দিতে টাকা লাগে না, তো সেই জন্য সুরসুরি দিয়েছে। একটা অনুদান দেননি, আমাদের সরকার দিয়েছে, মামাটি মানুষের সরকার দিয়েছে। প্রত্যেকটা দুর্গা পূজা কমিটিকে 1,10,000 টাকা দিয়েছে। আর যে রায়গঞ্জ বিধানসভায় 24টা পূজা কমিটি কাগজের খামতির জন্য দুর্গা পূজার অনুদান পায়নি, তাকে কৃষ্ণ কল্যাণী তাদের পূজা মণ্ডপে গিয়ে 50,000 টাকা করে নিজের পকেট থেকে দিয়েছে। আজকে এদের মুখে হিন্দুত্বর কথা শোভা দেয় না। আমরা গরুকে গোমাতা বলি, গরুকে আমরা পূজাও করি। আর আপনারা দেখেছেন প্রত্যেকটা শহরে একটা না একটা গোশালা থাকে, সেই গোশালায় গোমাতার সেবা করা হয়। আরে ভাই জোর জবরদস্তি করে না, ভাই জোর জবরদস্তি করো না, যাকে যেতে হবে যাও দিদি যাও, কোনো অসুবিধা নেই, যাও। তো ভাবে নেন, গোশালাতে গোমাতার সেবা হয়। 2014-তে এরা যখন ক্ষমতায় আসেনি তখন ভারতবর্ষ গোমাংস এক্সপোর্টে 9 নম্বরে ছিল। আর আজকে আপনারা জানেন কি, 2026 আজকে ভারতবর্ষ গোমাংসে, এত গোমাংসকে প্রমোট করেছে এরা যে গোমাংস এক্সপোর্টে ভারত 1 নম্বর। মানে গরুর হত্যা হচ্ছে, সেই জন্য গোমাংস এক্সপোর্ট। আর সেই গোমাংস ব্যবসায়িকদের কাছে এরা 250 কোটি টাকা চাঁদা নিয়েছে, এদের ওয়েবসাইটে ইলেকট্রাল বন্ডে আছে। এখানে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে অনেক যুব সাথী আছে, ওয়েবসাইটে চেক করে দিবা। হুমায়ুন কবির নাটক করছে কি বাবরি মসজিদ করবে, জানি না কি আছে, এরা ওদের সাথেও ডিল করেছে। হুমায়ুন কবিরের সাথে ডিল করেছে, ভিডিও ফাঁস হয়েছে, 1000 কোটি টাকা, 200 কোটি টাকা অ্যাডভান্সও দিয়েছে। ভাই আজকে 10-20 কোটি টাকা দিয়ে একটা মন্দির বানিয়ে দিতা কি ছিল অসুবিধা? 1000 কোটি টাকা যে মসজিদ নিয়ে চুলকানি করছে, তাকে 1000 কোটি টাকা তার সাথে ডিল করছে। এদের মানে মিম পার্টির একজন সাংসদ আছেন ওয়েসি হায়দ্রাবাদের, তিনি হিন্দুদের সম্বন্ধে বিচ্ছেদ ছড়ান, এরা তাকে টাকা দেয় আর চেক প্রেসের সিকিউরিটি দেয়, একটা মুখ্যমন্ত্রীর কর্মে নিয়ে ঘুরে বেড়ায়। এদের মুখে হিন্দুত্বের কথা শোভা দেয়? আজকে বিজেপির যে লোকসভার
স্পিকার আছেন, ওনার মেয়ে মুসলিমকে বিয়ে করেছে। ঠিক আছে, ইনাদের আরএসএস এর যে প্রমুখ আছেন তার জামাই মুসলিম, লালকৃষ্ণ আদবানির নাতি মুসলিমকে বিয়ে করেছে। আর আমাদেরকে হিন্দু মুসলিম করে। আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি কি? আমরা কি পরে বড় হয়েছি? মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। আজকে এখানে আমার অনেক দিদি মায়েরা বোনেরা আছেন, তাদের হয়তো কর্তারা ভাবে না তাদের কোনো দোকান আছে, আর রোজার সময় জিজ্ঞাসা করবেন তো তোমার ব্যবসা কেমন চলছে, ওনারা জবাবটা দিবেন রোজা মাস আছে তো কেনা বেচাটা কম, মদ্দাই চলছে। তো একটা জাতিকে টার্গেট করে দিয়ে তাহলে তো 12 মাসই রোজা চলবে। এরা শুধু মুখে বলে যে হিন্দু রাষ্ট্র করব, ছিল তো 12 বছর, কেন করলো না? কেন বিল আনলাম না? আজকে দেখুন সমাজে সবার দরকার হয়। আমাদের রায়গঞ্জ বিধানসভায় আপনারা বলুন তো কোন সাম্প্রদায়িক দঙ্গা হয়েছে? কেন আমরা মিলেমিশে থাকবো না? তো আপনাদের দেখুন, আমি প্রমাণ করলাম বিজেপি হিন্দু বিচারধারার বিপরীতে কাজ করে। হ্যাঁ বলো। আচ্ছা, হিন্দুদের জন্য বিজেপি কি করেছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে আমার প্রশ্ন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য কি করেছে বিজেপি? কি করেছে বিজেপি? আপনাদের মনে আছে ওই পেহেলগাঁওয়ের ঘটনা, যখন আতঙ্কবাদী হামলা হলো, একটা জাতিকে টার্গেট করে 26 জনকে মেরে ফেলা হলো, পুরা ভারতবর্ষ উত্তপ্ত হলো, আর একজোট হয়ে একটাই আওয়াজ উঠলো, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। আর আমাদের সেনা তীব্র হামলা করলো পাকিস্তানের উপর। তখন সিচুয়েশন এমন ক্রিয়েট হলো যে পিওকে, পাক অকুপাই কাশ্মীর আমরা হয়তো ফিরে পাবো। কিন্তু কি দেখলাম? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার করে দিলেন, মানে যুদ্ধ বিরতি। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ? এখন ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ, আমাদের সাথে লেনাদেনা কিছু নেই। আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ভারতবর্ষ ইরান থেকে আর রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ? তারপর দুদিন পর আবার ফরমান জারি করলেন, 30 দিনের লাইসেন্স দিলাম, 30 দিন অবধি কিনতে পারবেন, তারপর কিনতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ? এখন যদি আপনাদের বলা হয় আপনারা বাড়ির পাশের দোকান থেকে আপনারা কোনো জিনিস কিনতে পারবেন না, একমাত্র ওই দূরের দোকান থেকে আপনাদেরকে জিনিস কিনতে হবে, আপনারা দর মূলাই করতে পারবেন না, আপনারা কোয়ালিটি যাচাই করতে পারবেন না, তাহলে আপনারা স্বাধীন হলেন না পরদিন? পরদিন তা আমাদেরকে পরদিনের দিকে করছে। 79 বছর আগে 200 বছরের জন্য ইংরেজদের কাছে পরদিন আমরা ছিলাম, এখন ভারতবর্ষ আমেরিকার কাছে পরদিনের দিকে যাচ্ছে। এদের ক্ষমতা নাই একটা গুড গভর্নেন্স দেওয়া। রেল বিক্রি, সেল বিক্রি, আপনাদের এলআইসি বিক্রি করে দিল, আর তারপর এয়ারলাইন্স বিক্রি করে দিল, আর ইন্ডিয়ান এয়ারলাইন্স আপনারা দেখতে পারবেন না। যে ডলারের দাম 47 টাকা ছিল, আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা 94 টাকা হয়ে গেল। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যদি কারেন্সির দাম কমে যায়, আমাদের সম্মান বাড়ে না কমে? আচ্ছা, আমি তো বললাম, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, লজিক্যালি কেউ যদি এখানে এসে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যদি প্রমাণ করে দেয়, আমি কৃষ্ণ কল্যাণী বললাম, প্রণাম করে চলে যাব, একটা ভোট আপিলও করবো না যে আগামী 23 তারিখ আপনি কৃষ্ণ কল্যাণীকে ভোট দিন। বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ বলুন তো, বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ লজিক্যালি, যে বিজেপিকে ভোট দিবেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ইভিএম এ কোনো বোতাম দাবাবেন, কিছু তো চিন্তা ভাবনা করবেন। চিন্তা ভাবনা আছে। শুনেন, পাকিস্তান যখন বললো যে কলকাতাকে উড়িয়ে দেবো, তখন মোদির মুখে কোনো জবাব নেই। মোদির মুখে জবাব নেই, তার মানে দেশ বিরোধী কাজ করেছে বলেছে। আমি বলছি ভোট দেওয়া, একটা ভোট দেওয়ার কারণ বলতে পারবেন? বিজেপির অনেক নেতাকে দেখছিলাম এখন এদিক এদিক প্রচার করে বেড়াচ্ছিলেন। আমি কৃষ্ণ কল্যাণী জিজ্ঞাসা করছি, বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ বলুন, লজিক্যালি বুঝান।
আমি বন্ধুত্বপূর্ণভাবে নেব। আপনারা যদি লজিক্যালি একটা কারণ বলতে পারেন বিজেপিকে ভোট দেওয়ার, এটা কারণ। দেখছেন তো বিজেপিকে ভোট দেওয়ার কোনো কারণ নেই। একটা প্রকল্প দেয়নি 83% ট্যাক্স নিয়ে আপনাদের কাছ থেকে, তাহলে কি কারণ থাকবে? একটা হিন্দু ধর্ম নিয়ে সুরসুরি দেয়, একটা মন্দির নির্মাণ করেনি, তাহলে কি কারণ থাকবে? একটা হিন্দু ধর্মের কোনো পূজা কমিটিকে একটা কিছু অনুদান দেয়নি, তাহলে কি কারণ থাকবে? আর যারা আমেরিকার কাছে আমাদেরকে পরাধীন করে দিয়েছে, তার কাছে তাদের জন্য বলার জন্য কি কারণ থাকবে? আমি বিধায়ক হয়ে আমি আপনাদের কাছে রিপোর্ট কার্ড পাঠিয়েছি। হ্যাঁ বলুন। 550 কোটি টাকার আমি উন্নয়নমূলক কাজ করেছি। একটা বই বানিয়ে তারপর লিফলেট বানিয়ে লিটন আপনাদেরকে বাড়ি বাড়ি দিয়ে এসছে। লিটন দিয়ে এসছো না? এখনই বন্ধ করবা? বাড়ি বাড়ি আপনারা পেয়েছেন। আর রায়গঞ্জে আমার কি অবদান রয়েছে, আর অন্য দল থেকে বিজেপি থেকে দাঁড়িয়েছেন তার কি অবদান রয়েছে মূল্যায়ন করবেন। আমার পিতার প্রতি আমার কি কর্তব্য পালন করেছি। 1500 দিন ধরে একটা রুটি সবজির গাড়ি চলছে, যেখানে আমি বিজেপিতে ছিলাম তখন ওর মধ্যে পদ্ম ফুল লাগাইনি, আজকে তৃণমূলে আছি আমি জোড়া ফুল লাগাইনি। আমি মনে করি নিজের পিতাকে আমি ডেলি প্রসাদ লাগাই, এই প্রসাদটা যতজনের মুখে যাবে আমার পিতার আত্মা তত বেশি শান্তি পাবে। তো এটা আমার পুত্র হয়ে একটা পিতার প্রতি আমার কর্তব্য। আর কে কি কর্তব্য পালন করেছেন আপনারা খোঁজ নিলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। আচ্ছা, বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ আমি খুঁজে পেলাম না, আপনারা বলতে পারলেন না। এবার বলুন তো কৃষ্ণ কল্যাণীকে ভোট না দেওয়ার একটা কারণ। কৃষ্ণ কল্যাণীকে ভোট না দেওয়ার, আমাকেও যদি সমাধান অফিসে গিয়ে থাকে, আমি কারোর সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি, সেটাও কারণ হতে পারে আমাকে ভোট না দেওয়া। বলুন, আমি অপেক্ষা করছি, কোনো অসুবিধা নেই। দেখুন, কৃষ্ণ কল্যাণী না সততার সাথে রাজনীতি করছে। আমি এখানে চাওয়া পাওয়ার জন্য আসিনি, আর আমি ছেঁচড়া রাজনীতিও করি না। আমার মনে আছে যখন লোকসভায় ফল খারাপ হলো, আমি হেরে গেলাম, আপনাদেরই পরিচিত চেহারা লিটন আমার কাছে গেল, আর ঝরঝর করে কেঁদে আমাকে বলল, দাদা আমার ওয়ার্ডে এত বাজে রেজাল্ট হয়েছে, আমার অপরাধটা কি আমি বুঝতে পারলাম না। আমি তো আমাকে যখন ডাকে ওয়ার্ডবাসী তখন পায়, রাত্রেবেলায় কাউকে হসপিটাল ভর্তি করতে হবে, কোথাও কোনো ক্যাচাল লাগলো থানায় ছুটাতে হবে, আমি তো সব সময় ছুটে যাই। এত বাজে রেজাল্ট দাদা কি করে হলো? আইলাম, লিটন মন খারাপ করিস না, এটা নিয়তি ছিল, হয়তো আমরা আমাদের কথা ঠিক করে বুঝাতে পারিনি, তার জন্য এটা হয়েছে। আর লিটনের সাথে কথা বলতে বলতে ওই দিনই আমার নাম ডিক্লেয়ার হলো যে উপনির্বাচনে দল আবার আমাকে ক্যান্ডিডেট করেছে। আমি লিটনকে বললাম, জবাবটা পেয়ে গেছিস তো, এখন এবার গিয়ে মানুষজনকে ভালো করে বুঝা। আর হয়তো মানুষজনকে ভালো করে বুঝাতে পেরেছে, সেই জন্য আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা পেয়ে রায়গঞ্জ থেকে 50,077 ভোটে আপনারা আমাকে জিতিয়েছেন। তো এবার মার্জিনটা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? রায়গঞ্জ ইতিহাস করবে তো? করবে তো? তাহলে আমার সাথে সকালে উঠে বলবেন, আমরা সকলে বাংলার পবিত্র ভূমিকে ভালোবাসি। আপনারা সকলে মিলে জোর গলায় গর্বের সহিত আপনারা বলবেন, জয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা
কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।